যে এখন 26% মানুষ সরকারের হিসাবে বলছে, দরিদ্ররা চরম দরিদ্র হয়ে যাচ্ছে। অন্যদিকে এক বছরে বাংলাদেশ ব্যাংকে নতুন কোটিপতি জন্ম হয়েছে 10,000-এরও বেশি। এটা বাংলাদেশ ব্যাংকের হিসাব। যারা ব্যাংকে টাকা রাখেন তাদের হিসাব এটা। সব চোরেরা ব্যাংকে টাকা রাখে না, সব দুর্নীতিবাজরা ব্যাংকে টাকা রাখে না। ওই পুলিশের ওসির নিয়োগ বদলি, ডিসির নিয়োগ বদলি, প্রশাসনের কর্মকর্তাদের নিয়োগ বদলির জন্য যে দুর্নীতি হয়, সেই দুর্নীতির টাকা ব্যাংকে থাকে না। ওই টাকা ব্যাংকে থাকলে দেখা যেত কোটিপতির সংখ্যা আরো কত বেড়েছে। ওরা এখন হাত গুটাচ্ছে, ওরা প্রস্তুত হচ্ছে, আগামী ইলেকশনে নমিনেশন কিনবে, নমিনেশন বাণিজ্য করবে এবং ওরা আবার পার্লামেন্টে যাবে। ফলে সেই সময় শ্রমিক শ্রেণীর লড়াই হচ্ছে মজুরির লড়াই, শ্রমিক লড়াই হচ্ছে তার চাকরির লড়াই, শ্রমিক শ্রেণীর লড়াই হচ্ছে তার জীবিকার লড়াই, শ্রমিক শ্রেণীর লড়াই হচ্ছে উৎপাদনের লড়াই, শ্রমিক শ্রেণীর লড়াই হচ্ছে তার জীবন এবং জীবিকাকে নিশ্চিন্ত করবার লড়াই। সেই কথাই শ্রম সংস্কার কমিশনের প্রথমে বলা হয়েছিল, জীবন এবং জীবিকার নিরাপত্তা বিধান করাই হবে রাষ্ট্রের প্রধান কাজ। রাষ্ট্র সেই কাজ ছেড়ে দিয়ে জীবন এবং জীবিকাকে আজকে নিরাপত্তাহীন করে তুলেছে। আমরা তার প্রতিবাদ জানাই। অবিলম্বে জাফর, প্রণব সহ আটককৃত শ্রমিক নেতাদের মুক্তি চাই। একই সাথে গাজায় যে অমানবিক ধ্বংসযজ্ঞ চলছে, মানবতার একটা লাঞ্ছনা হচ্ছে, যেখানে পৃথিবীর বৃহত্তম কারাগার থেকে পৃথিবীর বৃহত্তম লাঞ্ছনার দেশে পরিণত হয়েছে যেটা, তার বিপরীতেও আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রেখেছি। আজকের পরে সেই প্রতিবাদ আমাদের হবে। ওই কথা বলে অবিলম্বে জাফর, প্রণবদের মুক্তি দাবি করে, শ্রমিকদের হয়রানি বন্ধ করে, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি মেনে নিয়ে বকেয়া মজুরি পরিশোধ করে এই সরকার গণঅভ্যুত্থানের চেতনাটাকে ঊর্ধ্বে তুলে রাখবেন, এই দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও।